नमस्कार। आधार कार्ड डकुमेंट अपडेट लास्ट डेट तो जेटा लास्ट डेट छिलो 14 तारीख 3 मास 2024 तो सेटाके बाड़िए किन्तु करा होयेछे। तो अनेक तोमादेर हाते समय आछे आधार कार्ड डकुमेंट अपडेट करार जोन्नो। तो जादेर आधार कार्ड 5 बछर एबं 10 बछर हये गेछे तो सेटा निये एकटा निउज बेरिये एसेछे, सेटा तोमादेरके परे देखिए दिচ্ছি। तो आधार कार्ड डकुमेंट अपडेट लास्ट डेट कবে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো যখনই অফিসিয়াল ওয়েবসাইটে আধার কার্ডে চলে আসবে, অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল আছে সেখানে কিন্তু টুইটার করে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ #AYDY এক্সটেন্ডেড ফ্রি অনলাইন ডকুমেন্ট আপলোড ফেসিলিটি টিল 14 জুন 2024। তো এখানে যেটা দেওয়া হয়েছে 14 জুন 2024 অবধি আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার লাস্ট ডেট। তো এরপরে হচ্ছে যাদের আধার কার্ড 5 বছর এবং 10 বছর হয়ে গেছে তাদের ডকুমেন্ট আপডেট করতে লাগবে বাধ্যতামূলক, সেই নিউজটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নিচে যখনই স্ক্রল ডাউন করবে দেখতে পাচ্ছ অনলাইন ডকুমেন্ট আপডেট আপ টু 14 জুন 2024 অবধি তোমরা ডকুমেন্ট আপডেট করতে পারবে, ফ্রিতে করতে পারবে, মোবাইল থেকে করতে পারবে। সেই ভিডিওটা তোমাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো এবার তোমাদেরকে বলছি যাদের আধার কার্ডের বয়স 5 বছর বা 10 বছর হয়ে গেছে তাদের কি আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে লাগবে। তো সেই নিউজটাও বেরিয়ে আসছে, সেই নিউজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে, শুধু তাদের আধার তথ্য ভুল আছে শুধু তারাই নয়, তথ্য আধার কার্ড হোল্ডাররা গত 10 বছর তাদের আধার কার্ড কোনো আপডেট করেনি বা তাদের আধার কার্ড আপডেট করা অত্যন্ত প্রয়োজনীয়। যাদের আধার কার্ড 10 বছর হতে চলেছে তাদেরকে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তোমাদেরকে আধার কার্ড আপডেট করতে লাগবে। তো এই সব কারণে সব আধার গ্রাহকদের কাছে AYDY বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে অনলাইনের মাধ্যমে। তো আধার অফিসিয়াল যে পোর্টাল আছে সেখানে গিয়ে তোমরা আধার কার্ড আপডেট করে নিতে পারবে। কিভাবে তোমরা ডকুমেন্ট আপডেট করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে myaadhar.aydy.gov.in ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম করে একটা ব্যানার শো হবে, লগ ইন অপশনে ক্লিক করবে। তো লগ ইন অপশনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের যে আধার নাম্বারটা আছে সেটা ফিল আপ করে দেবে, ক্যাপচার কোডটা যেভাবে আছে সেভাবে তোমরা ফিল আপ করে দিয়ে লগ ইন উইথ OTP যে আছে সেই জায়গাটায় তোমরা ক্লিক করবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ক্লিক করার পর তোমাদের সামনে কিছুটা লোডিং নেবে, লোডিং নেওয়ার পর তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেখানে একটা OTP যাবে, দেখতে পাচ্ছ সাকসেসফুল জেনারেট OTP ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এখানে OTPটা ফিল আপ করে দেবে, যে OTPটা আসবে তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই OTPটা তোমরা এখানে এন্টার OTP সেখানে তোমরা ফিল আপ করে দেবে। করে দেওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ একটা টাইম নেবে, লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে। তো কিছুটা লোডিং নেবে তোমাদের সামনে। তো এখানে অনেকগুলো অপশন আসবে তোমাদের সামনে, তো স্টেপ বাই স্টেপ কীভাবে করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখবে। তো এখানে আসার পর নিচে স্ক্রল ডাউন করবে, নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছ ডকুমেন্ট আপডেট, যেটা টাইম ছিল 14 তারিখ 3 মাস 2024 অবধি সময় ছিল, সেটাকে বাড়িয়ে আপ টু করা হয়েছে 14 জুন অবধি 2024 করা হয়েছে, যেটা তোমাদেরকে আগে বললাম ভিডিওতে। নিচে স্ক্রল ডাউন করবে, নিচে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্ট আপডেট, এখানে ডাইরেক্টলি ক্লিক করবে। ক্লিক করার পর রিনিউজ এখানে আসবে। এখানে আসার পর তোমাদের যে গাইডলাইন্স যে ডকুমেন্টস আপডেট কীভাবে করবে সেখানে কিছু দেওয়া হবে, দেখতে পাচ্ছ গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্ট। তো এখানে তোমাদের সামনে কিছুটা লোডিং নেবে, দেখতে পাচ্ছ গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট। তো এখানে তোমাদের 2 MBর মধ্যে তোমাদের PDF ফাইল বানিয়ে তোমাদের আপলোড করতে হবে, বেশি হলে চলবে না। নিচে আইডেন্টি প্রুফ কি দিবে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সব থেকে ভালো যেটা হবে তোমাদেরকে বলছি, ভোটার কার্ডটা তোমরা সব থেকে এখান থেকে সিলেক্ট করে নেবে। ভোটার কার্ড সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছ টিক মার্ক করে দেবে নিচে এসে। তো এখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, যে ভোটার কার্ডটার ছবি সে ছবিটা তোমাদের 2 MBর কমের মধ্যে তোমাদের হতে হবে, যেটা বললাম এখানে আপলোড করে দেবে। সাকসেসফুল হয়ে যাবে 100% হয়ে যাওয়ার পর নিচে আরেকবার তোমাদের আইডেন্টি প্রুফ সিলেক্ট করতে লাগবে। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে স্ক্রল ডাউন করবে, নিচে আরও একটা অপশন আছে। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ আইডেন্টি প্রুফ, তো এখান থেকে তোমাদের আরও একটা সিলেক্ট করতে লাগবে, এখানে সিলেক্ট করে নেবে ভোটার কার্ড, যে ফার্স্ট যে ডকুমেন্ট আপলোড করেছো সেখানে তোমরা এখানেও এবার ভোটার কার্ড সিলেক্ট করবে। তো এখান থেকে যে তোমাদের ভোটার কার্ড ব্যাক সাইডটা আছে এখানে তোমরা আপলোড করে দেবে। করে দেওয়ার পর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে আপলোড করে দেবে, যেটা তোমাদেরকে বললাম 2 MBর কম হতে হবে, দেখতে পাচ্ছ 100% হয়ে গেছে। ফার্স্ট যে আমি আপলোড করেছি, সেকেন্ড যে আপলোড করেছি ফাইলটা, তো সেটাও কিন্তু 100% হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে হয়ে যাওয়ার পর তোমাদের পুরো যে ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর যে নেক্সট যে অপশন আছে সেই নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে কনফার্ম ওকে ক্লিক করবে।
ওকে ক্লিক করার পর তোমাদের সামনে কিছুটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর সাবমিট যে অপশনটা আছে সেই সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। যে ডেটটা ছিল এখানে শো করছিল সেটা 14 তারিখ 3 মাস 2024 অবধি সময় ছিল। দেখতে পাচ্ছ সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে ডকুমেন্ট আপলোডিং। তো এভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ করে নিতে পারবে। যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে।